এই জগতে অহংকারী রাজত্ব করে। ভাইরা, মানুষ যা চায় তা পাওয়ার জন্য হত্যা করছে এবং অনেক জাতিও তাই করছে। পবিত্র বাইবেলে উপদেশক পুস্তকের একেবারে শুরুতে অর্থাৎ প্রচারকের অংশে নিম্নলিখিত কথাগুলো বলে। উপদেশক কহিতেছেন, অসারের অসার, অসারের অসার, সকলেই অসার। হ্যাঁ, তাই আমাদের যা প্রয়োজন তা হলো ঈশ্বরকে জানা। কিন্তু ডক্টর সোয়ার্স, এটা সত্যি, কিন্তু আমার ভালোভাবে পোশাক পরতে ভালো লাগে, ওটা অসার। আমি একটা সুন্দর বাড়ি থাকতে পছন্দ করি, ওটা অসার। আপনি কি জানেন কোনটা অসার নয়? যখন আপনি তাই করেন যা ঈশ্বর আপনার জন্য প্রস্তুত করেছেন। তিনি যদি আপনাকে বাপ্তিস্মদাতা যোহনের মতন হওয়ার জন্য প্রস্তুত করতেন, যিনি মরুভূমিতে বাস করতেন, আপনি কি যেতেন? আপনি তো জানেন না যে আজকাল মানুষ আর এটা করে না। আমি শুধু এটা একটা উদাহরণ হিসেবে ব্যবহার করছি। তার পোশাক তৈরি হতো উটের লোম আর পশুর চামড়া দিয়ে, এবং তিনি পোকামাকড় ও বুনো মধু খেয়ে জীবনযাপন করতেন। তবুও তিনি জীবনে কখনো অসুস্থ হননি, এবং কেবল হেরোদের মৃত্যুদণ্ডেরই আদেশেই তার মৃত্যু হয়েছিল। কিন্তু এই ঘটনা বাদ দিলে তিনি ছিলেন একজন অত্যন্ত বিজয়ী পুরুষ। আসুন এখন প্রার্থনা করি। পিতা, এই ব্যক্তি যেন সম্পূর্ণ বিজয়ী হয় এবং তারা যেন নিশ্চিত থাকতে পারে যে আপনার পাশে চললে তারা কখনো বিচলিত হবে না। তাই যিশুর নামে আমি এখন এই ব্যক্তিকে আশীর্বাদ করছি এবং বলছি, মন্দ এখনই দূর হয়ে যাও যিশুর নামে। আর আপনি বলুন, আমি বিশ্বাস করি ঈশ্বর তার গৌরবে আপনাকে আশীর্বাদ করুন।